একবার বারদী আশ্রমে এক ভদ্রলোক এলেন। বাবাকে দর্শন করে কথা প্রসঙ্গে বললেন, বাবা, আমাদের শাস্ত্রে আছে, জীপ্ত বাক্য পালঞ্চ মৃতাহে ভুরি ভজনম গয়াং পিণ্ডদানঞ্চ ত্রিভি পুত্রেন পুত্রতা। এই শ্লোকটির অর্থ কী তা শুনে লোকনাথ বাবা বললেন, তুই এই শ্লোকটির কি মানে বুঝেছিস তা বল। ভদ্রলোক বললেন, আমার মনে হয় জীবিতকালে অর্থাৎ পিতামাতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাদের বাক্য পালন করবে, তারা মারা গেলে মৃত্যুর পর বহু লোকজন খাওয়াবে, তারপর গয়ায় পিণ্ডদান করবে। যে পুত্র এই তিনটি কাজ করতে পারে সেই প্রকৃত পুত্র। তখন বাবা বললেন, তাহলে তো তুই মানে ঠিকই বুঝেছিস, আবার কি জানতে চাইছিস? ভদ্রলোক বললেন, বাবা, আমি যা বললাম তা শ্লোকটির পূর্ণ ব্যাখ্যা। আমি আপনার কাছে শ্লোকটির নতুন ব্যাখ্যা শুনতে চাইছি। বাবা লোকনাথ তখন বললেন, তাহলে শোন। জীবিত বাক্য পালঞ্চ এর তাৎপর্য হলো এই যে, পুত্র যখন তার শৈশব অবস্থায় এক কথা বারবার পিতামাতাকে জিজ্ঞেস করে, কোনো সুন্দর জিনিস দেখলে কিনে দেবার জন্য বায়না করে, পিতামাতা তখন পুত্রকে খুশি করার জন্য বিরক্ত না হয়ে তার প্রশ্নের উত্তর দেয়, আর সুন্দর জিনিস পরে নষ্ট করে দেবে জেনেও তা কিনে দেয়। ঠিক তেমনি পিতামাতা বৃদ্ধ হলে যে পুত্র পিতামাতা বারবার কোনো কথা জিজ্ঞাসা করলে বিরক্ত না হয়ে তার উত্তর দেয় আর কারণ জিজ্ঞাসা না করে পিতামাতার ইচ্ছা পূরণ করে, সে পুত্রই প্রকৃত পুত্র। এবার শোন, মৃতাহে ভুরি ভোজনম এই কথাটির তাৎপর্য। মৃত বৎস অর্থাৎ মুমূর্ষু অবস্থায় পিতামাতা যা খেতে চান তা যে পুত্র জোগাড় করে দেয় সেই প্রকৃত পুত্র। আর গয়ায়াং পিণ্ড দানঞ্চ এই কথাটির তাৎপর্য এই যে, গয়াসুরকে পিণ্ড না দিলে ক্ষেপে ওঠে। গয়াসুরকে থামাবার শক্তি কারো নেই। সে শক্তি যদি কারো থাকে তো তা ওই পিণ্ডের। আচ্ছা বলতো, তোর মধ্যে যে একটা গয়াসুর আছে তাকে পিণ্ড বা খাদ্য না দিলে তা ক্ষেপে ওঠে কি না? ভদ্রলোক বললেন, তা ক্ষেপে ওঠে বই কি, দারুণ ক্ষেপে ওঠে। বাবা লোকনাথ বললেন, তাহলে মনে রাখিস, বহু সংখ্যক গয়াসুর বিশিষ্ট লোককে যে পুত্র পিণ্ডদান করে, অর্থাৎ বহু ক্ষুধার্ত লোককে যে পুত্র খাওয়ায়, সেই হলো প্রকৃত পুত্র। বাবার এই ব্যাখ্যা শুনে সন্তুষ্ট হলেন ভদ্রলোক। বাবা লোকনাথ প্রায় উপদেশ দিতেন, যদি পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে চাও তো গরিবদের দুঃখ দূর করো, ক্ষুধার্তকে অন্ন দাও। বাবা লোকনাথের আশ্রমে কোনো গরিব দুঃখী এসে কিছু চাইলে তাকে বিমুখ করা হতো না। আমাদের দেশের ধনী লোকেরা আমোদ প্রমোদের জন্য অথবা নিজেদের সুখ্যাতি প্রচারের জন্য অথবা ধর্মের নামে কতই না খরচ করে, কিন্তু সমাজে কত যে ক্ষুধার্ত ও আর্তলোক আহার ও অর্থের অভাবে কতই না কষ্ট পাচ্ছে, তাদের জন্য কে ভাবে? বাবা লোকনাথের করুণায় বিগলিত মহান প্রাণ তাদের দুঃখে কাঁদত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার ভক্তের বিনাশ নেই, আমার প্রসাদে তারা ভবসাগর হতে উত্তীর্ণ হবেই। আমি তোমাদের সব পাপ থেকে মুক্ত করব, দুঃখ করো না। বাবা লোকনাথও তেমনি আগত অনাগত চেনা অচেনা সমস্ত দেশের সমস্ত কালের মানুষদের উদ্দেশ্যে বলতেন, আমি শতাধিক বছর ধরে কত পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় ধরনের একটা ধন কামাই করেছি। তোরা বসে বসে খাবি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি। তারপরের ভার আমার। আমাকে জানতে চাস নে, বুঝতে চাস নে, কেবল একটু আকল প্রাণে তোর কথাটি জানাবি আমাকে, তাহলেই আমি তোদের দুঃখের প্রতিকার করব। আমি ধরা না দিলে আমাকে ধরতে পারে কার বাপের সাধ্য? তবু আমি স্বেচ্ছায় ধরা দেই। আমি যা ইচ্ছা তাই করতে পারি। তোদের বিশ্বাস নেই, তাই প্রার্থিত ফল পাস না। যারা আমাকে লক্ষ্য করে এসে আমার আশ্রয় গ্রহণ করে, তাদের দুঃখ দেখলেই আর্দ্র হয় আমার হৃদয়। এই আর্দ্রতাই আমার দয়া, এই দয়ায় আমার শক্তি তাদের উপর প্রভাবিত হয় এবং তাতেই তাদের দুঃখ দূর হয়ে যায়। জয় বাবা লোকনাথ।